আসসালামু আলাইকুম। অনেকে একটি আমরা কমন প্রবলেমে পড়ি, যেটা হচ্ছে আমরা দেখা যায় যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করব বা ভিডিও বানাতে যাচ্ছি, এই মুহূর্তে আমরা যখন ভিডিও মেক করা শুরু করতে চাই, তখন আমাদের প্রোডাক্ট সিলেকশন কফি মেশিন নিয়ে কাজ করতে চাই, তখন কফি মেশিন নিয়ে যখন চুজ করতে থাকি, তখন একটা কমন প্রবলেমে পড়ি। সেটা হচ্ছে আমরা ভিডিও মেক করতে জানি বা মাথায় দুষ্টু বুদ্ধির কারণে আমরা চিন্তা করি যে এরকম কিছু একটা ভিডিও পেয়ে যাই। ধরুন আমি এই নিশে দেখছিলাম হিউজ পরিমাণ সেল আছে, তো এরকম একটি আমরা কোনো ভিডিও পেয়ে যাই, যে ভিডিওটি হচ্ছে এক্স্যাক্টলি একটি রিভিউ ভিডিও থাকে, এবং ভিডিওটা যদি আমরা ডাউনলোড করে আপলোড করে দিই, আমরা যদি ডাউনলোড করে আপলোড করে ডেসক্রিপশন লিঙ্কে ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই, আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিই, তাহলে কি আমরা এক্স্যাক্টলি কমিশন পাবো কি না, বা এটা আপলোড করা উচিত হবে কি না। সো এই কমন প্রবলেমের একটা সমাধান আছে। এই যে এখানে দেখুন, এখানে একটা ভিডিও প্লে হয়, আমি যদি মিস না করি। সো এই ভিডিওটা আমি অলরেডি ডাউনলোড করেছি আপনাদের বোঝার সুবিধার্থে, এবং ডাউনলোড করে আমি একটি ডেমো চ্যানেলে এটা আপলোড করেছি একটু আগে। সো আপলোড করার পরে দেখুন এখানে আমার পাবলিকটি আছে, এবং এটাতে এখন পর্যন্ত কোনো কপিরাইট নোটিস আসেনি। আপনারা এই কাজটি সবচেয়ে বেশি করেন, যে ডাউনলোড করে আপলোড করার পর যদি কপিরাইট নোটিস এসে চ্যানেলটি ব্যান হয়ে যায়, তখন আপনারা বলেন যে ভাই এই হয়েছে, আমার তো এতদিন ব্যান হওয়া মানে এতদিন কোনো ব্যান হয়নি, এখন ব্যান হওয়ার পর এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না ঘটনা কি। আসলে দেখুন, ধরুন আমি যে কোনো একটি প্রোডাক্ট আপনার রিলেটেড, আপনার নিশের রিলেটেড কোনো একটি প্রোডাক্টের ভিডিও আপনি পেয়েছেন, প্রোডাক্টের এক্স্যাক্টলি কোনো রিভিউ ভিডিও আছে, এবং রিভিউ ভিডিওটি আপনি এরকম করে ডাউনলোড করে আপলোড করেছেন, এবং এখন কপিরাইট আসেনি। কিন্তু এটা আপলোড করা আমার মতে মোটেও কোনো ভালো বুদ্ধি না। হয়তো বা আপনি কাজ করতে পারবেন, ধরুন এখন আপনি ডাউনলোড করে আপলোড করলেন, এবং আমিও তার ঠিক একদিন পরে আপলোড করলাম। কোনো কারণে যদি আমি আমি আমার এই ভিডিওটা খুঁজতে গিয়ে আমি দেখি যে আমার পরে অন্য কেউ আপলোড করেছে, এবং তার চ্যানেলে ভালো পরিমাণ ভিউ হচ্ছে, আমি চাইলেই কিন্তু ইউটিউবকে রিপোর্ট নোটিশ দিতে পারবো যে আমি ভিডিওটি আগে আপলোড করেছি, এবং আমার পরে যে আপলোড করেছে তারটা তুমি টেক ডাউন করে দাও, বা তার চ্যানেলটা তুমি ব্যান করে দাও। এখন ইউটিউব যখন লিগালি জিনিসটাকে ম্যানুয়ালি দেখবে, ম্যানুয়াল দেখার পর কিন্তু সে আসলেও চেক করে বুঝতে পারবে যে আপনার থেকে আপনি হয়তো বা আগে আপলোড করেছেন, আমি পরে আপলোড করেছি, যার ফলে আমারটা কিন্তু একে তো কপিরাইট নোটিশ আসতে পারে, ভিউগুলো একদম অবস্থা খারাপ হয়ে যাবে সামনে। এছাড়া হতে পারে হচ্ছে আমার চ্যানেলটা ব্যান করে দিতে পারে, ইউটিউব খুব স্ট্রিক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারে, সো এটাও করতে পারে। সো এরকম অনেকগুলো কারণ হতে পারে, যার ফলে আপনি সরাসরি এই ভিডিওটা ডাউনলোড করে আপলোড না করাটাই বেটার। এই প্রশ্নটার উত্তর আজকে আমি দিয়ে দিলাম। এখন এটাকে কীভাবে ইউজ করবো? অবভিয়াসলি এটার আগে এবং পরে আপনি আপনার ছোট্ট একটি ভিডিও আপনি তৈরি করবেন, যার মাঝখানে এই ভিডিওটা রাখবেন। এই ভিডিও থেকে কিছু অংশ কেটে ফেলবেন যেগুলো জরুরি না, এবং বাকি অংশগুলো আপনি জোড়া লাগাবেন, এবং জোড়া লাগানোর পর যখন আপনি হবে, এটার অবভিয়াসলি আপনি এটার ভয়েসটা আপনি চেষ্টা করবেন এটা ভয়েস ডিলিট করে দেওয়া হয়, নিজের ভয়েস দিতে অথবা মিউজিক ইউজ করার জন্য, যার ফলে আপনি হয়তোবা এটার যে মিউজিকের কপিরাইট আসা বা ভয়েসের যে কপিরাইট আসা, সেটা থেকে আপনি মুক্তি পাবেন। সেখানে নিজের ভয়েস দিয়ে দেওয়া সবচেয়ে বেটার, না পারলে আপনি মিউজিক দেন অথবা রোবটিক ভয়েস যদি ইচ্ছা হয় দেন। সো এইসব কাজ করার পর আপনি আপলোড করেন, অর আপনি ফিউচারে একটা প্রবলেমে পড়তে পারেন। ওকে, সো এই গেল ব্যাপার। এবং একটা দেখছিলাম আমি এক্স্যাক্টলি ফিশিং নিশটা, এখানে ফিশিং এর নাইফ এখানে চলে আসছিল, এবং এটার হিউজ পরিমাণ সেল আছে, দেখুন কি পরিমাণ সেল। আপনারা চাইলেই এই নিশটা নিয়ে কাজ করতে পারেন, এবং এটা একটি হট ট্রেন্ড, এবং এদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখুন অলমোস্ট 5 স্টার রেটিং আছে। সো ভিডিও দেখার সাথে সাথে বোনাস একটা নিশ দিয়ে দিলাম, এটি নিয়ে কাজ করুন, ইনশাআল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাবেন, অনেক ভালো সেল পাবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো।